এবার শীতকে সঙ্গে করে দ্রুত গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা হাড় কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বঙ্গোপসাগরের উপর নতুন করে একটি ঘূর্ণিঝড় তৈরির জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে এই নিম্নচাপটি শক্তিশালী হয়ে আগামী কয়েকদিনের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যদি এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় তবে এর নাম হবে সেনিয়ার। শনিবার স্ট্রেট অফ মালাক্কা সংলগ্ন এলাকায় যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল তা রবিবার সকালের মধ্যে দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপে পরিণত হয়। এই নিম্নচাপটি আজ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বঙ্গোপসাগরের দক্ষিণ প্রান্তে পৌঁছবে। বুধবার নাগাদ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং শ্রীলঙ্কা উপকূলের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপটি চূড়ান্তভাবে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তালিকা অনুযায়ী পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম হবে সেনিয়ার, যার অর্থ হলো সিংহ। নামটি দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের সবথেকে বেশি প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। সেখানকার স্থানীয় প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। মৌসুম ভবন জানাচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 28শে নভেম্বর পর্যন্ত সেখানে বৃষ্টি জারি থাকবে। সেই সঙ্গে ঝড়ের গতিবেগ বেড়ে 65 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হতে পারে। আজ মোটামুটি সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। তার মধ্যে এখানে কলকাতা সহ বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর, খড়গপুর, জামশেদপুর এই সমস্ত এলাকাগুলোর আকাশ সম্পূর্ণ পরিষ্কার দেখা যাচ্ছে এবং মালদা, মুর্শিদাবাদ এগুলোতেও কিন্তু পরিষ্কার আকাশ থাকবে। উত্তরবঙ্গের যদি কথা বলা যায়, উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, আলিপুরদুয়ার, কোচবিহার সম্পূর্ণ এলাকার আকাশ কিন্তু পরিষ্কার। এবং আমরা যদি বাংলাদেশের কথা বলি, সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে এদিকে কলাপাড়া, লালমোহন, মঠবাড়িয়া, পিরোজপুর, চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, এদিকে টেকনাফ সহ সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর আকাশ কিন্তু পরিষ্কার থাকবে বুধবার সকালের দিকে। এবং ভিতরের এলাকাগুলোর আকাশও কিন্তু সম্পূর্ণ পরিষ্কার দেখা যাচ্ছে। কিন্তু আমরা যদি দুপুরের দিকে দেখে নিই, দুপুরের দিকে কোনো রকম চেঞ্জেস নেই। সকালের মতোই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অধিকাংশ এলাকার আকাশ কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। রাতের দিকে যদি দেখা যায়, রাতের দিকে কিন্তু কোনোরূপ নতুনত্ব চেঞ্জেস দেখা যাচ্ছে না। মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে বুধবার সকাল থেকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের অধিকাংশ এলাকার আকাশে কিন্তু পরিষ্কার থাকবে। এবং এখান থেকে বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে যে অনেকগুলি ঘূর্ণাবর্তের সৃষ্টি হচ্ছে। যদিও আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের থেকে অনেকটাই দূরে, তো সেই কারণে এর ইফেক্টটা অতটা অংশে এখানে পড়বে না। পরবর্তীতে যদি এই ঘূর্ণাবর্তগুলোর ইফেক্ট পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে আসে তাহলে আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আমরা যদি তাপমাত্রা দেখে নিই যে বুধবার দুপুরের দিকে তাপমাত্রা কীরকম থাকতে পারে, পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে এখানে খড়গপুরে 26 ডিগ্রি, জামশেদপুরে 26, কলকাতাতে 27 ডিগ্রি এবং বাকি সমস্ত এলাকাতে 24-25 ডিগ্রির মধ্যেই থাকবে। এবং আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি তো দার্জিলিংয়ে 17 ডিগ্রি, কার্শিয়ংয়ে 19 ডিগ্রি, শিলিগুড়িতে 26 ডিগ্রি এবং বাদবাকি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এগুলোতে 27 ডিগ্রির মধ্যে থাকবে দুপুরের দিকে তাপমাত্রায়। কিন্তু বাংলাদেশের কথা বলতে গেলে এখানে যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলো আছে সেখানে 26 থেকে 28 ডিগ্রির মধ্যে থাকবে এবং ভিতরের এলাকাগুলোতেও কিন্তু 27-28 ডিগ্রির মধ্যেই থাকবে। রাতের তাপমাত্রায় দেখে নেব যে কোনোরূপ চেঞ্জেস এসেছে কিনা। এখানে রাতের দিকে যে তাপমাত্রা থাকতে পারে কলকাতা সহ আশেপাশের এলাকাগুলোর তাপমাত্রা 16-17 ডিগ্রির মধ্যে থাকবে। শুধুমাত্র কলকাতাতে 19 ডিগ্রি এবং বাদবাকি এলাকাগুলোতে 16-17 ডিগ্রির মধ্যে থাকবে। মেদিনীপুরে আর একটু কম থাকবে। এবং বাদবাকি যদি উত্তরবঙ্গের কথা বলা যায়, দার্জিলিংয়ে 11 ডিগ্রিতে নেমে যাবে, শিলিগুড়িতে 17 ডিগ্রি, এদিকে কোচবিহারে 17, সেই সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এগুলোতে কিন্তু 16-17 ডিগ্রির মধ্যেই থাকবে। এবং উত্তরবঙ্গের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 22 থেকে 23 ডিগ্রির মধ্যে থাকবে এবং এখানে ভিতরের এলাকাগুলোতে 16-17 ডিগ্রির মধ্যে থাকবে। তবে আজ মোটামুটি সকাল থেকে রাতের মধ্যে যদি মেঘলা আকাশের কথা বলা যায়, সকালের দিকে সেই রকম মেঘলা আকাশের সম্ভাবনা নেই। শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে দার্জিলিংয়ে কিছুটা ইফেক্ট থাকতে পারে, মানে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং দুপুরের দিকেও একই দেখা যাচ্ছে, রাতের দিকেও একই দেখা যাচ্ছে। তবে আমরা যদি
বাদবাকি এলাকাগুলোর কথা বলি, যেমন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, সেখানে কিন্তু দুপুর এবং রাতের মধ্যে সেই রকম মেঘলা আকাশের সম্ভাবনা দেখা যাচ্ছে না। শুধুমাত্র পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের এলাকাগুলোর মধ্যে শুধু দার্জিলিংয়ে কিন্তু ইফেক্ট পড়তে দেখা যাচ্ছে। বাদবাকি এখানে শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত এলাকাগুলোতে সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে। বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা সেই রকম অংশে নেই।